অপশনে হাইরা আমারে লাঙ্গরে হ্যাঁ ল্যাঙ্গুয়েজে বাদা আমার এইটা করছে দোয়া দিতে বাদা 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 বুঝু কিছু তুই জায়গা বাদা আমার ফাড়া দিছে। আর ওরকম ইচ্ছা ছিল, কিন্তু যখন আমি দেখছি যে ও ভয় পাইতেছে বা ই করতেছে, তখন আমি এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি। ইসলামকে আপনি রক্ষা করতে পারবেন না, ইসলামকে ধ্বংস করে দেবে যদি না আপনারা মাদ্রাসাগুলো বন্ধ করেন এবং মাদ্রাসাগুলো আগে ধ্বংস না করেন। আমার কথা শুনে আপনাদের খুব রাগ হচ্ছে এই মুহূর্তে, মানে মনে হচ্ছে আমাকে সামনে যদি পাইতেন তাহলে কাইটা কুচি কুচি করতেন। কিন্তু আপনারা একটাবার একটু ভাবেন যে মাদ্রাসায় কি হচ্ছে। আজকে আমার সামনে একটা ভিডিও আসলো, আমি একটু আগে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই, একটু ভিডিওগুলো দেখেন। আজকে যে মাদ্রাসার এক ছাত্রের রান্না বলাৎকার করছে, এটা কি সত্য? এটা কি সত্য? আজকে না, আরো 2-3 দিন আগে ওই যখন বাংলাদেশে ছিল তখন আমার ওরকম ইচ্ছা ছিল, কিন্তু যখন আমি দেখছি যে ও ভয় পাইতেছে বা ই করতেছে, তখন আমি এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি। বলাৎকার করছেন আপনি কি করার ইচ্ছা ছিল, আমি যখন ই করছি পুশ করছেন তখন? ভয় পাই বা ব্যথা পাই, তখন আমি আস্তে ছেড়ে দিচ্ছি। যাতে বলাৎকার করাই হলো, তাহলে আপনি ঢুকাইছিলেন, করছেন, করার চেষ্টা করছেন, করছেন, ব্যথা পাইতে ছেড়ে দিচ্ছেন। জি হ্যাঁ, জি, আমি তখন ছেড়ে দিচ্ছি। ব্যথা পাইতে পরে ছেড়ে দিচ্ছেন। ঠিক টাকাও কবার হয়েছে? 3 বার। 3 বার না? এই বাচ্চাগুলোকে এগুলো করার দরকারটা কি? ভিডিওটা তো দেখলেন, এটা কিন্তু একজন মাদ্রাসা শিক্ষকের মুখের স্বীকারোক্তি, মানে নিজের মুখে বলছে যে আমি এটা করেছি। কিন্তু আমাদের দেশের কিছু এই মাদ্রাসা হুজুরদেরকে রক্ষা করার জন্য আবার তাদের বড় বড় মানে কি বলে এটাকে, অর্থাৎ সেলিব্রিটি কিছু হুজুর বেরিয়েছে যারা এখন রাস্তায় নেমে বলছে যে মাদ্রাসা সম্পর্কে কোনো সংবাদ করা যাবে না, যার কারণে মূলধারার যে সমস্ত সংবাদপত্র রয়েছে অনলাইন অফলাইন তারা ভয়ে এই সংবাদগুলো আর করে না। কিন্তু এদের অপকর্ম এটা তো কোনোভাবেই ঢেকে রাখা সম্ভব না। মানুষ ফেসবুক যেহেতু আছে, ফেসবুক ইউটিউব সহ অনেক সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়ায় মানুষ এখন নিজেরা এই বিষয়গুলো পোস্ট করে দিচ্ছে। আর যখনই যে এই বিষয় নিয়ে কথা বলে তাকে সরাসরি ইসলামের শত্রু বানিয়ে দেয়, ইসলামের শত্রু বানিয়ে দেয়, দেশ থেকে ভাগায় দেয়, তাকে হত্যা করার জন্য মানে লোকজন তার বাড়িতে যায়। এই ঘটনা হচ্ছে গিয়ে এখন ঘটে চলেছে। এবার আপনি চিন্তা করেন যে আপনি আসলে কিভাবে নিশ্চিত হবেন যে এই যে গত শুক্রবার গেল, এই শুক্রবারে আপনি যার পেছনে জুম্মা নামাজ পড়ে এসেছেন সে আসলে এই কাজটি করেনি। আপনারা শতভাগ নিশ্চিত থাকেন এই যে ওসামা যেই বক্তব্যটা দিচ্ছে সে নিজেও এই কাজ করে, এবং এর বিরুদ্ধে যারা যারা রাস্তায় নেমেছে যে এইটা নিয়ে সংবাদ করা যাবে না, তারা প্রত্যেকে নিজে এক একজন শিশু। সে প্রত্যেকে মানে এখন এই হুজুর এটা অর্থাৎ ওই যে একটি বাচ্চার মুখে লাঠি ঢুকিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটি আপনারা মনে করছেন বা সবাই মনে করছে এটা বোধহয় বোধহয় করেনি। কিন্তু আমি আপনাদেরকে বলছি এই হুজুর মানে এই কোরআনের পাখি, সে রেগুলার শিশুদের সাথে এই ঘটনা ঘটায়। এই যে এটা একটা, এই ভিডিওটা আমি পুরোপুরি এখানে দেখাচ্ছি না কারণ কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে। ফেসবুকের মনে করেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এক একজনের কাছে এক এক রকম। যখন এই হুজুর এই বিষয়টি পোস্ট করে তখন এই পোস্টে মানে এই পোস্ট ভাইরাল হয়, অর্থাৎ সে দেখে, মানুষ দেখে এবং সেটা দিয়ে সে টাকাও ইনকাম করে। আপনি চিন্তা করতে পারেন একটাবার যে শিশুদের নির্যাতন করে তারপরে সেই ভিডিও সে ফেসবুকে দেয় এবং তা দিয়ে সে টাকা ইনকাম করে। মানে আপনারা একটাবার ভাবেন, এই যে হুজুরের যে ভিডিওটা দেখালাম সে খুব সহজ সরলভাবে বলছে যে আমার ইচ্ছা ছিল কিন্তু ঢুকানোর পরে সে ব্যথা পাইছে, ভয় পাচ্ছে বলে আমি এটা থেকে বিরত হয়েছি। এবার যেই শিশুটার বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, সে তো এই কথাটি বলতে পারে তার বাবা মায়ের কাছে, কিন্তু যে সমস্ত এতিম শিশুদের পৃথিবীতে কেউ নাই তারা তো এটা আল্লাহ ছাড়া কাউকে বলতে পারে না। এবার আপনি একবার চিন্তা করেন আপনি আসলে আপনার শিশুর সাথে কি করছেন, আপনার শিশুর সাথে প্রতি মুহূর্তে কি ঘটছে। আর এই যে দেখেন এক একজন এসে বলছে যে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র। যে কারী সে নিজের মুখে স্বীকার করছে যে আমি এটা করছি, কিন্তু ও এই মাদ্রাসা ব্যবসা টিকায় রাখার জন্য এই যে কি আবু হাসান, ওসামা নাকি, এরা হলো এক একটা জঙ্গি এবং এরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে গিয়ে শিশু।
আপনি নিজে চিন্তা করেন, আপনি যে এই ভিডিওটা দেখছেন, আপনি বলেন তো মাদ্রাসার হুজুর যখন আপনার পাশ দিয়ে যায় আপনার মনে এখন কি আসে? আপনাদের কাছে অনুরোধ, আপনারা জাকাত দেওয়া বন্ধ করে দেন, আপনাদের ক্ষেতের লাউটা দেওয়া বন্ধ করে দেন, মুরগির ডিমটা দেওয়া বন্ধ করে দেন। আদারওয়াইজ এদেরকে আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ভিক্ষুক জাতি প্যারাসাইট যারা আপনারটা খেয়ে আপনারটা পরে আপনাদের শিশুদেরকে দিনের পর দিন নানা ধরনের নির্যাতন করে যাচ্ছে। মানে আপনি একটাবার চিন্তা করতে পারেন যে সে এই মুখের মধ্যে লাঠি দেওয়া ভিডিওটা যেটা সে ক্যাপশনে লিখেছে, বাচ্চাদেরকে কাদাইতে আমার ভালো লাগে। মানসিক বিকৃতির লেভেলটা আপনি চিন্তা করেছেন? মানে এরা তো 4 বছর 5 বছর 6 বছরের শিশুদের সাথে রেগুলার লুতিকর্ম করে তো করেই, এর পরেও আবার নানা ধরনের নির্যাতন সে করে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে সে এক সময় নির্যাতিত হয়ে এসেছে এবং সে পরবর্তীতে ওইটা তো সে কার উপরে অ্যাপ্লাই করবে? তার উপরে যে নির্যাতনটা করেছে সেটা সে কার উপরে অ্যাপ্লাই করবে? এই কারণে সে মাদ্রাসার শিক্ষক হয়, মাদ্রাসার শিক্ষক হয়ে করে না, সে নানা ধরনের নির্যাতন শিশুর উপরে করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এর আগেও ইমরানের বিরুদ্ধে একাধিক শিশুকে যৌন নিপীড়নের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। মানে আমার বলছে কয় মা আমার কিন্তু অনেক দিন চেন খুলে খুলে আমার দেখায়, তা আমি আর ওটা বিশ্বাস করি নাই বাচ্চার কথা। পরে বৃহস্পতিবার দিন কি আসছে পুরসাবির স্থানে চাপ দিয়ে বইছে, চাপ দিছে মতো বাচ্চা গেছে, ছুটি হয়েছে গেছে, যে বলতেছে যে আমি রান্না করতে বইছি, এখন বাচ্চার চেহারা দিকে চাইছি মতন বাচ্চা কইতাছে মা আমারে না আজকে হুজুরে না পুরসাবির স্থানে চাপ দিছে। এই যে ভিডিওটা আমি শুরুতে দেখালাম, কত সহজভাবে কত সরলভাবে বলছে সে 3 জনকে করেছে তো এখন ধরা পড়েছে বলে বলছে। আমি আপনাদেরকে একটি কথা বলি, বাংলাদেশের এই মুহূর্তে 97,000 গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে মিনিমাম 5টা করে মাদ্রাসা আছে। আপনি ধরে নিতে পারেন যে সারা বাংলাদেশে 3 থেকে 4 লাখ মাদ্রাসা আছে এবং প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেক 24 ঘন্টায় অন্তত 4 থেকে 5টা শিশুর সাথে এই ধরনের ঘটনা ঘটে। আমরা যখন রাইতে ঘুমাইতাম 10টার দিক দা, তখন আছে না আমাকে হুজুরাইয়া আমার আর একটা ছেলে সোনা টিকতো একদিন আছে না বিজদারি দেখে জানি বাইক ছিল। আপনারা যদি এইটা নিজেরা নিয়ন্ত্রণ না করেন, কিছু কিছু বাবা মা আছে আপনারা মনে করেন যে আপনাদের এই হাফেজ শিশুটি আসলে আপনাকে কাঁধে করে জান্নাতে নিয়ে যাবে। আসলে সে এই মুহূর্তে হচ্ছে এবং বড় হয়ে সে নিজেও একজন শিশু নির্যাতক হয়ে উঠবে। এর বাইরে আসলে কিছুই হবে না। হাফেজ বা আপনি তো বলছেন, আপনারা বলতে চাচ্ছেন এই কথা যেটা আপনাদেরকে এই মোল্লারা বিশ্বাস করাইছে, এই লিল্লাখোররা বিশ্বাস করাইছে, এই ভিক্ষুকের জাত বিশ্বাস করিয়েছে যে হাফেজ হইলি পৃথিবীর সকল বৈতরণী পার হয়ে যাবে, পৃথিবীর সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। আপনার কি মনে হয় যে একজন শিশুকারীকে যে ক্রমাগত শিশু করে যায় তাকে আল্লাহ জান্নাতে নেবে এবং তার সুপারিশ আল্লাহ শুনবে? আপনারা এত বোকা কেন? এত বোকা কেন? আপনারা এদেরকে মাহফিলে ডাকা বন্ধ করে দেন, এদেরকে দিয়ে মাহফিল করাইয়েন না। যারা ক্রমাগত শিশু করে তারা কিসের মাহফিল করে? তারা কিভাবে আপনাকে মানে জান্নাতের পথ দেখায়? আপনারা এটা বোঝেন না কেন? এটা স্রেফ তাদের একটা ব্যবসা ছাড়া আর কিচ্ছু না ভাই। আপনাদের পায়ে পড়ি, আপনারা একটু বোঝেন। আপনারা এদেরকে সকল ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দেন, সমস্ত মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেন। এই মাদ্রাসায় শিশু শারীরিক নির্যাতন ছাড়া আর কিচ্ছু হয় না ভাই। একটা জিনিস বোঝেন, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ হাফেজ এখন আর লক্ষতে নাই, কোটি ছাড়াই গেছে অনেক আগে। তারপরেও বাংলাদেশে এত দুর্নীতি কেন? বাংলাদেশে এত অন্যায় কেন? বাংলাদেশে এত কেন প্রতি 24 ঘন্টা হয়? বাংলাদেশে কেন খাদ্যে ভেজাল থাকে? এত যদি কোরআনের হাফেজ হয়, আর কোরআনের হাফেজ মানেই পবিত্র মানুষ, এই কথা আপনারা কোথায় পেয়েছেন? কোরআনের কোন আয়াতে এই কথাটি লেখা আছে? ভাই, কোরআন মুখস্থ করা তো একটি
একটি স্বাভাবিক বিষয় যে কোরআন না, শুধু আপনি চাইলে একটা বই রেগুলার পড়লে, একটা কবিতা পড়লে, একটা গল্প পড়লে সেটা আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। কোরআন মুখস্থ যে করে সে যে ভালো মানুষ হবে এটা আপনারা কেন মনে করেন? আপনারা দেখছেন না প্রত্যেক 24 ঘন্টায় কত হাজার হাজার ঘটনা ঘটে এবং তার খুব সামান্য সংবাদে আসে, খুবই সামান্য 0.0001% হচ্ছে গিয়ে নিউজে আসে, আর সকলগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আপনাদের দুইটা পায়ে পড়ি, ইসলামের শত্রু আমি না। আপনারা এটা বোঝার চেষ্টা করেন, আমি ইসলামের শত্রু না। আমি চাই ইসলাম ধর্মে না থাকুক। ইসলাম ধর্ম সম্পর্কে যারা আমাদেরকে জানাবে তারা না করুক, তারা না করুক, তারা শিশুদের নির্যাতন না করুক, তারা ভালো মানুষ হিসেবে সমাজে থাক। তাদের কাছ থেকে আমরা জ্ঞান বুদ্ধি নেই কি করে জান্নাতে যাব। তাদেরকে দিয়ে আমার বাবা মারা গেছে, আমি এক মোল্লাকে ডাইকা নিশ্চয়ই মিলাদ পড়াইছি, আপনারাও সেই কাজটা করছেন। আপনি কি নিশ্চিত যে সে শিশু না, সে শিশু আসে নাই? যে মাহফিলের বক্তা আজকেও নিশ্চয়ই আমার এই বক্তব্যটা যে শুনবেন বা শুনছেন, তার এলাকায় নিশ্চয়ই আজকে কোনো একটা জায়গায় মাহফিল আছে, মানে কোনো না কোনো শ্রোতা দর্শকের এলাকায় নিশ্চয়ই আজকে মাহফিল হবে। আপনি কি নিশ্চিত যে সে এই ছেলে শিশু মেয়ে শিশুদের সাথে এই ন্যাক্কারজনক, পৃথিবীর সবচাইতে জঘন্য ন্যাক্কারজনক কাজটি সে করেনি? আপনারা জানেন, আমি বলতে চাই না যে ইসলাম ধর্মে শাস্তি কি, কিন্তু তারপরেও কি আপনি মানে তারা কি কোনোভাবে ফিরছে? তারা কি কোনোভাবে বন্ধ করছে এটা? তারা কি আসলে ইসলাম ধর্মের কি হয় না না হয়, কোন ক্ষতি হয় না লাভ হয়, তাকে আসলে তারা তোয়াক্কা করে? তারা কি আসলে ইসলামকে কোনোভাবে গুরুত্ব দেয়? আর আমি এটার বিরুদ্ধে কথা বলি বলে আমি বাংলাদেশে থাকতে পারিনি, আমার বাড়িঘর জ্বালাইতে পোড়াইতে গেছে। আপনারা একটু বোঝেন ভাই, একটু স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করেন প্লিজ, আপনাদের চক্ষু দুইটা খোলেন। এই যে শিশুদের সাথে এইটা করছে, এই শিশু যখন বড় হবে তখন সে সেম কাজটি করবে। আমরা একটি জাতিগোষ্ঠী পেতে যাচ্ছি যারা নিজেরা এবং তারা হয়ে আসছে। আপনারা দয়া করে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। আদারওয়াইজ কোনো একদিন এই মাদ্রাসার হাফেজ আপনাকে যেই ভিডিওটি দেখছেন আপনাকে টাইনা নিয়ে পাট খেতে নিয়ে এই কাজ কইরা ছাইরে দেবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ হুজুর করছে। আর আপনি, বাচ্চারা বলে তাদের লজ্জা শরম একটু কম, তারা ছোট, তারা সব বোঝে না, কিন্তু আপনি বলতে পারবেন না। হয়তো আমার এই ভিডিওটা যে দেখছেন তাদের মধ্যে অনেকে আছেন হুজুরের সাথে ঘুমাইছেন, হুজুর সুযোগ পেয়ে আপনার ওই কাজ কইরা দিছে, কিন্তু বলতে পারতেছেন না। দয়া করে এখনো সময় আছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, এবং যেই মাদ্রাসায় যখন এই ঘটনা ঘটবে ওই মাদ্রাসা ওই সময় ভেঙে গুড়িয়ে দেন। আদারওয়াইজ ইসলামকে টেকাতে পারবেন না। নড়বড় করছে বাংলাদেশে ইসলাম। আমি বললাম ইসলাম ধর্ম টিকবে না, ইসলাম ধর্ম টিকবে না বাংলাদেশে। কি কারণে? কারণ ইসলাম ধর্মের নামে, ইসলাম ধর্মের যারা ঠিকাদারি নিয়েছে, যারা, তারা দিনের পর তাদের চরিত্র দিনের পর দিন মানুষের সামনে উন্মোচিত হচ্ছে, এবং মানুষ শুধুমাত্র এই হাফেজদের কারণে, এই কোরআনের পাখিদের কারণে ইসলাম থেকে দিনের পর দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। দেখেন না ভিডিও? এখনো সময় আছে, মাদ্রাসা বন্ধ করেন, ভেঙে গুড়িয়ে দেন এই সেন্টার। দাঁড়ান এডিটর সাহেব, একটু দাঁড়ান, এখন এক্সপোর্ট দিন না, এইটা একটু যুক্ত করে দেন। যেই শিবচরে এই ঘটনাটি ঘটেছে সেখানকার এমপিকে জানেন? সেখানকার এমপি হলো হানজালা, যার নিজস্ব একটি শরিয়া আদালত আছে ওখানে, এবং সেই শরিয়া আদালতে সে নিজেই বিচার করে। এবং আপনি ওই যে ভিডিওটা দেখেছেন না, টেবিলে থাপ্পড় দিয়ে বলে যে আমি এখানে কথা বলবো, আমার উপরে কে কথা বলবে, মানে সে ওইখানে এক ধরনের মানে নিজস্ব একটি আদালত গড়ে তুলেছে। এবং হানজালা কোন শিক্ষায় শিক্ষিত? এই যে বলাৎকারী শিক্ষা, এই শিক্ষাই কিন্তু হানজালা শিক্ষিত। জনাব হানজালা, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, এবং যারা হানজালারে চেনেন তারা হানজালার এই ভিডিওটা পাঠাই দেন, এখনই পাঠান হানজালার ভিডিওটা। হানজালা সাহেব শোনেন, আপনার একটা কথা কই, নাম ধরে ডাকলাম আবার মাইন্ড করেন না, কারণ আপনি আমার থেকে বয়সে বড় হইবেন বলে আমার মনে হয় না, খুব একটা বড় হইবেন না। হানজালা সাহেব শোনেন, আপনি তো এখানে শরিয়া আইন প্রতিষ্ঠা করতেছেন, এই যে পোলাপনদানি, এই যে দেখতেছেন, এর আগে আপনি শরিয়ার আইনে বিচার করেন। ইসলামে ধর্ষণের কি শাস্তি, সেই শাস্তি অনুযায়ী আপনি এর বিচার করেন, এইটা আমরা চাই। শরিয়া আইন অনুযায়ী আপনি এই শিশু বলাৎকারীরে বিচার করে ওই
শিবচরে একটি উদাহরণ আপনি স্থাপন করেন। যদি না করতে পারেন, যদি আপনি ওনারে শরিয়া আদালতে বিচার না করতে পারেন, তাহলে আমি বুঝবো যে আপনি ওইখানে ইসলামের নামে মাস্তানি করার নামে আপনি একটা মাস্তান, আপনি এই মাস্তানি প্রতিষ্ঠা করার জন্য এখানে আপনার তথাকথিত আদালত আপনি এখানে চালু করছেন এবং আপনি নিজেও একজন বলৎকারকারী। ঠিক আছে হানজালা সাহেব, দেখি আপনার মুরত কত। আপনি যদি ভিন্ন ধর্মী একটা আলাদা গেট আপ নিয়ে অন্য রকমের একটা পাগড়ি পইরা তারপরে যে একটা ভং ধরেন, হ্যাঁ একটা ভং ধরেন আপনি ওইখানে, আপনি একটা বিশাল চ্যাটের বাল, দেখি আপনার এই বালে জোর কত বড়, কতখানি জোর আপনার এই বালে আছে সেটা একটু আমি সাইফুল বাতেন টিটো দেখতে চাই। আমি চ্যালেঞ্জ করলাম হানজালা, আপনি যদি এই বিচার ইসলামী আইনে না করেন তাহলে আপনি একটা বলাৎকারকারী এবং আপনি ইসলামের নামে ওইখানে সন্ত্রাসী প্রতিষ্ঠা করতেছেন। হানজালা, আই সাইফুল বাতেন টিটো চ্যালেঞ্জড ইউ, দেখি আপনার কত জোর। আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন?